সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে। এই পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গেল ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ইতিমধ্যে কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী পলক ৬ই আগস্ট দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটক হন। এরপর ১৪ই আগস্ট হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধের বিষয়ে আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন বলেন, এগুলো সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে চালাতেন, তিনি পাসওয়ার্ড দিয়ে যাননি, তবে তারা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। ইমার্জেন্সি এবং এসেনশিয়াল। গত ১০ বছরে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সভা, সেমিনার সহ পলকের বিভিন্ন বিষয়ে আপডেট দেওয়া হতো। কিন্তু সরকার পতনের পর আইসিটি বিভাগের ওয়েবসাইটে তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্কে ক্লিক করলে কিছু পাওয়া যায় না। ঢাকা লাইভ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি বিভাগ ও এর সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করত, তবে তাদেরও এখন কোনো খোঁজ মিলছে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল কোনো ব্যক্তির সম্পদ নয়, এটি সরকারের সম্পদ। এটির নিয়ন্ত্রণ ও পরিচালনা সরকারি বিধি মেনে হওয়া উচিত। কোনো ব্যক্তির পরিবর্তনে পেজ ও চ্যানেল হাতছাড়া হবে, সেটি গ্রহণযোগ্য নয়। আপনাদের কাছে আমার বিষয়টি নিয়ে আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পেজগুলো পরিচালনা করতেন। পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।